টাকা দিয়ে মানুষের বিচার করতে চেয়েছিলে বলেই তো সংসারখানা করতে পারুনি, নইলে তো ঠাকুর জামাই খারাপ মানুষ ছিল না, সে কথা তো বলতে পারবুনি। আমি না তোমার কাছ থেকে কথাগুলো শুনতে আসিনি, কিন্তু শুনবে শুনবে, একদিন না একদিন তো শুনতে হবে ননদিনী। হ্যাঁ, সেদিন হয়তো আমি কিছু বলবো নি, তোমার নিজের পেটের ছেলে বলবে। হ্যাঁ, অতি বাবা তো আর ছেড়ে দেওয়ার মানুষ নয় গো, দিনে কালে তার কাছে তো জবাবদিহি করতেই হবে। তুমি যে শুধু স্বামীকে ছেড়ে দিয়েছো তা তো নয় গো, তুমি তো ছেলের থেকে বাপকেও সরিয়ে দিয়েছো। তুমি যে কেমন ধারা মানুষ সে তো আমরা জানি, নোকের সঙ্গে মান্যে থাকার কত ক্ষমতা তোমার তা তো আমাদের জানা আছে। এই যে মেয়েটাকে এমন ধারা অত্যাচারটা করছো, একটা কথা আমাকে বলো দেখিনি, আজ তোমাকে যদি এমন ধারা কেউ অত্যাচার করে তোমার ভাল লাগবে? এই জন্য কোনো অত্যাচার করা হয়নি ওর ওপর। অন্যায়টা না ওই করেছে, যেখানে মাথা নিচু করে থাকার কথা সেখানে ও দাদার সঙ্গে। থাক, তুমি আর ওই কথা বলুনি ননদিনী। কালকে যে ঘটনা ঘটলো সেটা দেখলে যে কোনো মেয়েই লজ্জা পাবে। তুমি যে লজ্জা পাচ্ছ নি সেই কথাখানে এবার টেনে তুলছো, সেটা দেখে তো আমারই লজ্জা লাগছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। যাও দেখিনি, যাও হেতা থেকে এখন যাও, নতুন বউ এখন যাবে না, যাও। মামনি আমি বলছি তো আমি ভালো আছি এখন। ঠিক আছে, ভালো যদি থাকো মা, তুমি ভালোই থাকো, কিন্তু হেতাই থাকো, কোথাও যেও নি। কি হলো ননদিনী, যাও। আরে বাপু, কাজের লোক থাকলেও তো সে কামাই করতো, তাকে তো ছুটি দিতে হতো, একদিন না হয় জল খাবার কিনে খাবে। যাও দেখিনি, যাও, ননির হাতখানা পুড়িয়ে রেঁধে খাও। আর তোমার দাদাকে গিয়ে বলো একটু নড়ে চড়ে বসতে, বসতে খেতে খেতে তার কল কবজা সব ঢিলে হয়ে গেল। তুমি কি বুঝবে আমাকে কতখানি মাথার কাজ করতে হয়? আর তোমার দাদাকে গিয়ে বলো একটু নড়ে চড়ে বসতে, বসতে খেতে খেতে তার কল কবজা সব ঢিলে হয়ে গেল। তুমি কি বুঝবে আমাকে কতখানি মাথার কাজ করতে হয়? তোমার পক্ষে বোঝা সম্ভব না, কেন বলো তো? ক অক্ষর গোমাংস তো, এমনি এমনি তো বসিয়ে বসিয়ে আমাকে মাইনে দেয় না। সেই তো ভাবি, কি তোমায় দেখে শিখে দেওয়ার ভার দিয়েছে। হ্যাঁ, তো আর জানে নে তুমি এমন ধারা নমুনা। তোমার কাছ থেকে যে ছাত্রছাত্রীরা শিক্ষে পাবে তারা যে সংসারেই যাবে সেই সংসারখানেই ছাড়খাড় করে দেবে। এই খবরদার বলছি। কি ব্যাপার, এত চেঁচামেচি হচ্ছে কেন? বাড়িতে কি তার মানে কখনোই শান্তি থাকবে না, তাই তো? শোনো পুপুন, কাকন আজকে নিচে যায়নি, জলখাবারটা বানায়নি। তোমরা তো সবাই এসে জলখাবার খাবে, তাই ওকে ডাকতে এসছিলাম। তা নাহলে আমি তো এ ঘরে আসি না। তুমি বলো না, ওই বাড়িতে আসার পর থেকে আমি উপরে এসছি কখনো? ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। পিসিমণি এই শোনো, বারবার পিছিমিনি পিছিমিনি করে ডেকো না তো আমাকে। তুমি কি ভাবছো ওই নামে ডাকলে আমি তোমাকে বউ বলে মেনে নেবো? কি ভাবো তুমি? পুপুল রাস্তা থেকে যে কোনো কাউকে তুলে নিয়ে চলে এলো বাড়িতে, আর তাকে আমি বউ বলে মানবো? সেটা আমার পক্ষে সম্ভব না। শুধু আমার পক্ষে কেন, এবারে কারোর পক্ষে সেটা সম্ভব না। না, কেউ তো তোমায় মাথার দিব্যি দেয়নি পিসিমণি যে ওকে এ বাড়ির বউ হিসেবে মানতেই হবে। বা এমনও নয় যে এ বাড়ির বউ হিসেবে ওকে না মানলে ও ধনে প্রাণে মারা পড়বে। তাছাড়া আমি যতদূর জানি যে ও তোমার পায়ে ধরে সাধেওনি ওকে বউ মানার জন্য। মেনো না বউ হিসেবে, বাড়ির বউ হিসেবে না মানো, অ্যাটলিস্ট একজন মানুষকে মানুষ হিসেবে মানার চেষ্টা করো। অন্য কোনো কারণে না হোক, আমি ওকে এই বাড়িতে এনেছি, অন্তত সেই কারণে মানার চেষ্টা করো। শুনলে তো, ভালো করে কান খুলে শুনলে তো চাঁদ বাবা কি বলেছে? যাও এবার নিচে গিয়ে ওই কথাগুলোই বলো। দুটো ভালো কথা বলতে শেখো দেখিনি, ঘোর না পাকিয়ে। ওপরে গিয়ে কি জবাব দেবে শুনি? এখন বুঝতে পারছি জানো তো,
যে আমার না ওপরে আসাটা ভুল হয়েছিল। এই যে মেয়ে, আমি না তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। সত্যি তোমাকে ওপরে ডাকতে আসাটা আমার মহান ভুল হয়েছিল। না পিসিমণি, তুমি তুমি এরম করে কেন বলছো? মানুষের তো শরীর খারাপ হতেই পারে, তাই না? সত্যি মাথাটা খুব ব্যথা করছিল, সেজন্য আমি তাও যাচ্ছি, আমি গিয়ে এখনই সব করে দিচ্ছি। না, যাবে নে। আমি যখন কইছি তুমি যাবে না, তখন তুমি যাবে না। থাক বাবা, তোমার কোনো কাজ করতে হবে না এখন। এখন তো পুপুল এসে গেছে, পুপুলের কানে কাছে এতক্ষণ যা যা ঘটেছে তার সবটা 10 গুণ বাড়িয়ে বাড়িয়ে বলো, কেমন? আই হেতা দাঁড়া। ও চাঁদ বাবা, এ ঘরে সবাই না হয় অন্ধ বাবা, তুমি তো আর অন্ধ নয়, তোমার তো চোখ আছে। তাই যদি হয় তুমি একবার চোখ মেলে তাকাও মেয়েটার দিকে, দেখো মেয়েটার কি হাল হয়েছে। তোমার বাপের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল। তোমার বাপ যে আমার গায়ে কালকে হাত তুলতে গিয়েছিল, তার হাতখানা ধরেছিল, ওই জন্য তোমার বাপের খুব রাগ হয়েছিল, খাবে না বলে দিয়েছিল। তাকে মানাবার জন্য তার কাছে ক্ষমা চাইতে গিয়ে নিজের কি হাল করে এসছে, একবার চেয়ে দেখো। কি করে কাটলো আপনার? উফ থাক না মামুনি, মামুনি দোহাই তোমার, তুমি চুপ করো। কেন বলবো নি রে? হ্যাঁ, তো স্বামীকেই তো বলছি, স্বামীকে সব কথা বলতে হয়। স্বামী আর বাইরের লোক কি এক জিনিস যে স্বামীর কাছে কিছু বলবো নি? আমি যখন কথা কইছি তখন তুমি চুপ করে থাকো। না মামনি, তুমি আমায় বলো কি করে কেটেছে। ওই যে বললুম, তোমার বাপের পা ধরে ক্ষমা চাইতে গিয়েছিল, আর দিয়েছে একটা নাতি, আর এও টাল সামলাতে পারেনি, পড়ে গেছে আর গেছে কপালখানা ফেটে। আরে বাপ রে বাপ, সে কি রক্ত, কি রক্ত, কিছুতেই আর রক্ত থামাতে পারিনি। তারপর বগ্নকে দিয়ে ওষুধ আনে, ব্যান্ডেজ আনে, ওষুধ দিয়ে পরিষ্কার করে তারপরে রক্ত বন্ধ করেছি। মেয়েটা তো দুর্বল হয়ে গেছে না, একটু ঘুমে পড়েছিল, যেই ঘুমে পড়েছে অমনি তোমার পিসিমণি হাই পাই করে তেড়ে এসে হুলিয়া জারি করার জন্য কেন দুপুরবেলা রান্না বান্না করেনি। আচ্ছা বলো দেখিনি বাবা, এই অবস্থায় মেয়েটাকে আমি কি করে রান্নাঘরে রান্না করতে পাঠাই? সেই জন্যই আমি কইছি যে ও এখন যাবে না রান্না করতে। আমি ভুল করেছি? কেন শুধু শুধু বললে মামুনি? আমার আমার সত্যি এখন আর কোনো অসুবিধে হচ্ছে না, আমি বলছি তো আমি পারবো। অসুবিধে না হলেও যাওয়া যাবে না, কারণ এ বাড়িতে মামনি যা বলবে সেটাই শেষ কথা। আর যদি আপনার মনে হয় যে এখন আপনার শরীর আগের থেকে ভালো আছে, তাহলে আমি যে বইগুলো এনে দিয়েছি সেগুলো নিয়ে চোখ বলেন। আমি বাড়ি চলে এসেছি, দরকার পড়লে হেল্প করে দেবো। আমি তো কালকে বলে দিয়েছিলাম যে আমি। না, আপনি যেটা বলেছেন সেটা আমায় মেনে নিতে হবে নাকি? আমি তো বলেছি যে আপনাকে পড়তে হবে। যান, বই নিয়ে আসুন। যা, আমার চাঁদ বাবার কথা অমান্য করিস নি। আমার চাঁদ বাবা কিন্তু খুব শক্ত মাস্টারমশাই, জানিস তো। ছাত্রছাত্রীরা ওর কথায় এক ঘাটে জল খায়। যা, ওর কাছে গিয়ে বই নিয়ে পড়তে বস। ও চাঁদ বাবা, তোমার জল খাবারখানা আমি রান্নাঘরে গিয়ে বানিয়ে দিচ্ছি। আর তোমার যখন বানাবো তখন সকলের জন্যই বানাবো, সেই কথা তো সবাই জানে। যা মা, তোর দোষ হবে না, তোর হয়তো কাজ আমি গিয়ে করে দিচ্ছি। তুই চাঁদ বাবার কাছে গিয়ে বইখানে নিয়ে একটু পড়তে বস। ও মা, যা, একটু লেখাপড়া কর দেখিনি। আর মুখ্য হয়ে থাকিস নি মা গো, একটু লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয় দেখিনি। যা মা, যা বলছে তাড়াতাড়ি করে তাই কর, যা।